পড়ি কি কালমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বাংলা অনুবাদ কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ বলতে হবে না, চুপ করে থাকুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রথমেই বলেছি একটা অক্ষর উচ্চারণ করবেন 10টা নেকি। এখন হাসতে বলতে সুবহানাল্লাহ। সিন বা পেশ সুব, হা আলিফ জবর হা, সুবহা, নুন লাম জবর নাল। এই সিন বা পেশ সুব আমি দুটো ধরি, যদি আপনি উচ্চারণ করেন আপনার আমল নামাতে আল্লাহ 20টা নেকি লিপিবদ্ধ করে দেবেন। আজকে আপনি ওজিফা কেন পড়বেন ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে কি বলছেন? যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। জোরে বলুন। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, আপনি কেন ওজিফা নামক এই ওজিফাটা আপনি কেন তেলাওয়াত করবেন? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহিম তারা আর কোন বানোয়াট শব্দ আমাদেরকে দেয় না রে বাপ। তিনি যেটাই আমাদের দিয়েছেন আল্লাহ ও রাসূলের হুকুম মতো। ও ভাইজানেরা, আমি না বোঝার কারণে দুনিয়ার জমিনে আল্লাহর আউলিয়া কিরামদের বিষয়ে অনেক বড় ছোট কথা বলি ভাই। আমি আপনাদেরকে নিষেধ করব না, না না, আল্লাহর ওলিদের ব্যাপারে আপনি খারাপ মন্তব্য আনবেন না। কেন? আমার রাসূল জানিয়ে দিয়েছেন যে আল্লাহর আউলিয়া বান্দার সাথে দুশমনি করলো, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সে যেন আমি আল্লাহ আমার সাথে দুশমনি করিল। কথা ঠিক না বেটি? আসলে আমরা মানুষ বুঝি না, যার কারণে অনেক উল্টো পাল্টা মন্তব্য আমরা করে থাকি। আমার ভাইজানেরা, আপনি ওজিফাটা কেন তেলাওয়াত